আস্তে 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 এত চেঁচাচ্ছেন কেন? এ তো সহজ হিসেব। 3 মাসের আগাম আগে 500 দিলেন, যেমন দামি খবর তেমন দাম। হ্যাঁ বুঝলে না, খবরটা পেলে না, শুনলে না, পুরো পিলে চমকে না চটকে যাবে। ঠিক আছে, খবরটা বল শুনি। না, রপা আগে খবর পড়ে। রাজি রাজি রাজি। আরে রাজি রে, তুই তো টাকা পাবি, নে খবরটা বল শুনি, বল বল। ওসব চলবে না, পুরো টাকাটা আগে দিতে হবে। রাজেন বারুরি কখনো মিথ্যা কথা বলে না, বল। আরে তোর বাবা নিজেকেই বিশ্বাস হচ্ছে না, খালি রাজেন বারুরি। আরে বাবা রেগে যাচ্ছে, দেখো আমি বলছি ফেলো করি মাখো তেল, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, তোর মতন খচ্চর খুব কম দেখেছি, নে দেখ। কত আছে? 2000। বাকি 2000 পেয়ে যাবি বাবা আমার। হ্যাঁ। নে ওই মাস্টারের নতুন খবরটা বল। নতুন না, পুরনো। এই শালা, নতুন করে টাকা নিবি, পুরনো খবর দিবি? আরে আস্তে আস্তে, দাদাবাবুর বিয়েই হয়নি। ওই মেম সাহেব দাদাবাবুর বউই না। মেম সাহেব? হ্যাঁ হ্যাঁ, ওই কেরেস্তারি মহিলা আর আমার মুনির নকল স্বামী স্ত্রী। এই কি বললি? নকল 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 স্বামী স্ত্রী? এত বড় জালিয়াতি, এই জন্যই ওই মাস্টারের চপলার প্রতি এত টান। তুই ঠিক বলছিস তো? ওরা নকল স্বামী স্ত্রী? কেষ্ট ঠাকুরের দিব্যি। ধাপ্পাবাজি পার করছি এবার। ছেলে আর ছেলের বউ সেজে কোল জুড়ে বসে পড়া। মাস্টার, এবার তোমার খেল খতম। এবার তোমরা ফকে গেলে চোরা মাস্টার। আর একটা বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। বাজে কথা নয় কর্তামশাই। 100 বার বাজে কথা। আমি লক্ষ্য করেছি প্রথম দিন থেকে তুমি মানুষকে অপছন্দ করো। ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে স্কুলটাকে তত্তর করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তোমার পছন্দ হচ্ছে না, হিংসে জ্বলে মরছো। আমার কথাটা একটু শুনুন কর্তামশাই। আমার ঘোর সন্দেহ তুমিই বদনে গুপ্তচর। ওর সঙ্গে শার্ট করে তুমি তালে শিলে কি করে স্কুলটা ডোবাবে? গ্র্যাজুয়েট স্বামী স্ত্রীর বিজ্ঞাপনটা তুমি ইচ্ছে করে দিয়েছিলে যাতে কোনো মাস্টার এখানে না আসে। কর্তামশাই, ছি রাজেন, তোমাকে আমি ছেলের মতো ভালোবাসি, এই তার প্রতিদান। কর্তামশাই, আমি একটা নুন খেয়েছি, মায়ের দিব্যি খেয়ে বলছি, ওরা স্বামী স্ত্রী নয়। এমনকি মাস্টারনি হিন্দু না, খ্রিস্টান। তোমার কথা আমি বিশ্বাস করি না, সব মিথ্যে, সব মিথ্যে। যাও যাও এখান থেকে। দূর। বিশ্বাস করতে পারছি না, এত ভুল করলাম লোক চিনতে। বাবা, যাকে ছেলে বলে বুকে টেনে নিয়েছি সে আমাকে এত বড় দাগা দিল। তুই তো চিরকেলে 4 অক্ষরে বোকা, তবে দিনকাল খারাপ হলেও হতে পারে। কিন্তু স্কুল তো ভালোই চালাচ্ছে। তাহলে তুই গারলের মতন পরের কথায় নাচছিস কেন? সাবধান দামু, একটু বেচাল হলে কি করব তুই তো জানিস। আজ বুঝলে বামে কচু শাক নুনে পুড়িয়েছে। আমিও কপাল পুড়েছি। ওটা কু কথা বলো তুমি, জানো তো? আরে বলি কি সাদে, রাজেন যা বলে গেল তাতে। কি বলে গেল রাজেন? যেভাবে মেজাজ বিগড়ে বসে আছো তুমি। আর ওই মাস্টারনি নাকি আসল স্বামী স্ত্রী নয়, আবার ওই বৌমা যাতে খ্রিস্টান। হ্যাঁ, কি বলছো তুমি? আমার এসব বিশ্বাস হয় না। আর আমারও তো বিশ্বাস হয় না, কিন্তু মনটা খুঁতখুত খুঁতখুত করছে। আমার মন বলছে ওরা এরকম নয়, জানো তো। আর রাজেন এসব কথা কোত্থেকে জানলো? রাগের মাত্রা তখন রাজেনকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। আচ্ছা, একবার ও বাড়িতে যাবে? আমি? হ্যাঁ। আমি ও বাড়িতে গিয়ে কি করবো? না মানে ব্যাপারটা সরজমিনে দেখে আসবে, ঘটনাটা কি। এত রাতে আমি ওদের বাড়ি গিয়ে যাচাই করবো ওরা আসল স্বামী স্ত্রী কিনা। হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো? মাথাটা তোমার একদম বিগড়েছে। আমার কি আর সে বয়স আছে ওদের বাসর করে গিয়ে ফুঁচি দেবো? আমি কি ওই হারানি দিকে খবর দেবো জমিদার বাড়িতে? আরে উঠছেন কেন? একটা ডাক্তার তো ডাকা দরকার। কি কষ্ট হচ্ছে আপনার? আপনাকে তো এখন না বললেও উপায় নেই। হ্যাঁ, বলতে তো হবেই, না হলে চিকিৎসা কি করা হবে? চিকিৎসা তো দরকার। না না না, এটা আমার একটা মেয়েলি সমস্যা, প্রত্যেক মাসেই হয়, এবার যেন ব্যথাটা একটু বেশি হচ্ছে। তা সেই সমস্যার জন্য ব্যথার ওষুধ টষুধ কিছু রাখেননি? ব্যথার ওষুধ আমার কাছে থাকে, আনতে ভুলে গেছি। আমার কাছে ব্যথার ওষুধ আছে, দেবো?
ও কি কথাই না বললে তুমি, বামিকে পাঠাবো ওদের ঘরে ফুঁচি দিতে? তোমার না ভীমরতি ধরেছে। এ বয়সে তুমি যখন যেতে পারবে না, বামি যাক। এদিকে তো আমার মাথা খারাপ হবে জোগাড়। বামি দিক আর তুমিই দাও, প্রমাণ আমাকে পেতেই হবে। যে কথা বিশ্বাস করতে মন চাইছে না, সে প্রমাণের কোনো দরকার নেই। আরে দরকার তো আমারও ছিল না, কিন্তু মনটা যখন কু ডেকেছে, প্রমাণ তো আমাকে পেতেই হবে। কিন্তু এটা একটা মোক্ষম সময়, তুমি চলে যাও। আচ্ছা, দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম না তো? জানি না গোপালের কি ইচ্ছে, ওই হারামজাদা রাজুটার কথা যেন মিথ্যে হয়। ঠাকুর,